হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমন একটি টিপস শেখাবো, যারা বাংলাতে একদমই দুর্বল তারাও বাংলা পড়তে পারবেন। যাক, বেশি কথা বলবো না, শুধু আপনাদেরকে প্রমাণটা দেখাবো। এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার যে কোনো জায়গায় কী লেখা রয়েছে তা আপনাকে পড়তে হবে না, আপনাকে পড়ে শোনাবে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখুন এই লেখাটার উপর জাস্ট একটু সিলেক্ট করব। অচল হাসানের অনুবাদে 2 নোবেলজয়ী উপন্যাস। আমার একটা কাচ্চি সাদা পাগলা নর লাগবে অথবা দেশি সাদা পাগলা নর হলেও হবে। এই চমৎকার কাজটি আপনারা কিভাবে করবেন চলেন আমরা দেখে আসি। এই কাজটি করতে গেলে আপনাকে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে, কোনো ধরনের স্কিপ না করে, তাহলে আপনি ফুল কাজগুলো শিখতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। আপনারা সেটিংসে ক্লিক করে এইখানে চার্জ বারে আপনাকে স্পিক লেখে চার্জ করতে হবে। চার্জ দিলে দেখতে পারবেন একটু নিচে সিলেক্ট টু স্পিক, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এইটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে তারপরে এইখানে নিচে কর্নারে দেখতে পারবেন যে একটা লোগো চলে আসছে। তার মানে এই যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আপনারা মেসেঞ্জারও যাইতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমোতেও যাইতে পারেন। আমি এখন ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে এখানে একটা লেখা নিয়ে আসব। তো লেখাটা আমার আনা হয়ে গেছে। তো আমি এটাকে আপনাদেরকে পরে শোনানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে লোগোটার উপর আমরা টাচ করব। টাচ করার পর এরকম একটা আমাদের অপশন চলে আসবে। আসার পর আমরা যদি এইটাকে এখন সিলেক্ট করি, লেখাটাকে এখন যদি সিলেক্ট করি, সিলেক্ট করে ছেড়ে দিলে আমাদেরকে পরে শোনাবে। এরকমভাবে আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো জায়গায় আপনারা শুধু সিলেক্ট করবেন, জাস্ট আপনাদেরকে পরে শোনাবে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকবারই এই লোগোটার মধ্যে টাচ করতে হবে। টাচ করার পর এরকম একটা অপশন আসবে। যদি এরকম অপশন না আসে তাহলে কিন্তু সিলেক্ট করলে সিলেক্ট হবে না, আর বলেও দিবে না এখানে কী লেখা রয়েছে। তো আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাদেরকে এই অপশনটা দেখাবে। এই অপশনটা আসলে মনে করবেন যে সিলেক্ট করলে আমাদেরকে পরে শোনাবে। এখন কথা হলো যে এইটাকে আপনারা কিভাবে এখান থেকে সরাবেন। এটাকে সরানোর জন্য এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিলেই এটা সরে যাবে। আশা করি অলরেডি সবাই বুঝে গেছেন যে কিভাবে কাজগুলা করতে হবে।